আজকে কিন্তু অনেকদিন পর আমি আমার আজকে পছন্দের নাস্তা করেছি, তাও আবার একা একা। এবং কি নাস্তা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর বুঝতে পারবেন। এবং প্রথমে কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছি, এবং যার যার যে ফুল পছন্দ এখান থেকে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তো মেয়েকে কিন্তু পরীক্ষার হলে দিয়ে আসলাম, আর আজকে কিন্তু বেশি সময় লাগবে না, 25 মিনিট পরীক্ষা হবে, যেহেতু আইসিটি পরীক্ষা। তো ওকে হলে দিয়ে আমি কিন্তু চলে আসছি এখানে। আমার একটা হেডফোন দরকার ছিল, হেডফোনটা নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু কখনোই হেডফোন বা যেটাই হোক আমি নিজে কিনি না, আমার ছেলেকে দিয়ে কিনে আনি। কিন্তু আজকে যেহেতু আমি বের হয়েছি আর হেডফোনটা আমার জরুরি কেনা, তাই আসলে চলে আসছে আমি নিজেই কিনতে। আর এখানে কিন্তু ভাইয়া আমার মোবাইলের কভারটা দেখে বলছিল, আপু একটা ভালো কভার আছে, দেখেন, এটা পছন্দ হলে নেন। আমারও আসলে একটু ভালো লাগলো, তাই আমি আসলে সেটা নিয়ে নিলাম কভারটা। তো কভারটা হেডফোনটা নিয়ে ভাইয়ার ওখান থেকে আসলে আমি চলে গেলাম। তো ওখানে থেকে আসার পর আমি কিন্তু সকালবেলা যখন বাসা থেকে বের হয়েছি, আমি কিন্তু নাস্তা করিনি আজকে, ইচ্ছে করে করিনি। কারণ যেহেতু অল্প সময় হবে পরীক্ষা, আর আমি এই অল্প সময়ের জন্য মানে নাস্তা তৈরি করে খেয়ে যেতে পারবো না। তো ভেবেছি মেয়েকে একবার স্কুল ছুটি মানে পরীক্ষার হল থেকে ছুটি হওয়ার পর একবারে নিয়ে বাসায় চলে আসবো, বাসায় এসে খাবো। কিন্তু কি আর করা, মানে মেয়েকে যখন রিস্কায় বলছিলাম যে আমি নাস্তা করিনি, মেয়ে আমাকে বললো, না আম্মু তুমি না খেয়ে থেকো না, আমাকে তুমি পরীক্ষার হলে দিয়ে তুমি সাথে সাথে কিছু খেয়ে নিবে। তো অনেকটা জোর করেছিল, তো ভাবলাম থাক তাহলে খেয়ে নিই। আর আমার তো যারা আমার নিয়মিত মানে ভিডিও দেখেন তারা জানেন যে আমার নাস্তার মধ্যে কিন্তু প্রথম পছন্দ হচ্ছে নেহারি আর তন্দুর রুটি। তো নান রুটি যেটাই হোক না কেন আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার একা খেতে ভালো লাগে না। আর সেটাই কিন্তু আজকে হচ্ছে, আজকে আমি একা একাই খাচ্ছি। তো মিস করছিলাম আসলে আমার সাথে যারা যেই আমরা যেই দলবল থাকি আমাদের সবাইকে আসলে মিস করছিলাম। তো যাই হোক, নেহারিটা কিন্তু ভালো ছিল। আমি প্রথম ভেবেছিলাম হয়তো বা কেমন হয়, কিন্তু দেখলাম যে না, ভালো হয়েছে। আমি কিন্তু মানে এই নাস্তাটা খাওয়ার আগে অনেকগুলো হোটেলে মানে বাহির থেকে খুঁজেছি যে আসলে কোথায় নেহারি পাওয়া যাবে। তো যে জায়গাটা আসলে পরীক্ষা হচ্ছিল, পরীক্ষার আশেপাশে আমি খুঁজছিলাম, তো সেখানে কোথাও আমি পাইনি। এখান থেকে দুটো রেস্টুরেন্টে আমি পেয়েছিলাম। তো এখানে দুটো নামকরাই জায়গা ছিল, তো রেস্টুরেন্ট ছিল। তো একটার মধ্যে আসলে আমি চলে আসছিলাম। আসার পর ঢুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে নেহারি হবে কিনা, কারণ নেহারিটা আমার অনেক পছন্দ। আমি ভাজি বা ডিম এগুলোর চাইতে সকালে নাস্তাটা ওই যে বললাম, এই খাবারটা আমার পছন্দ। তা আমি কিন্তু দেখেন কবজি ডুবিয়ে খাচ্ছিলাম, কারণ আমার খুব পছন্দ ছিল। আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা আমার ভালোবাসার মানুষ, আমার বন্ধুরা, তারা ভাববে হয়তো আপু কি এত খায় না। আমি খাই না এত, বাট আমি যেটাই খাবো মানে রুচিসম্মত হতে হবে। আসলে সব কিছু আমি খেতে পারি না। তো যাই হোক, নেহারিটা যেহেতু পছন্দ ছিল, এই ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এটা আমি তো খাবোই। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, কারণ আমার কাছে না, আমার নিজের বাসায় যে তৈরি নেহারিটা হয় সেটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ আমার কাছে ভালো লাগে। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড বলে যে বাইরে এত জায়গায় খাই, কিন্তু তোমার হাতের যেই নিহারিটা রান্না করো তুমি, এটার মতো টেস্ট আসলে কোথাও খুঁজে পাই না। আর সবচেয়ে বড় কথা কি, বাসার রান্না তো বাসার রান্নাই, মানে বাসার রান্নার সাথে কি আর বাইরের রান্না তুলনা হয়? তো যাই হোক, আমি কিন্তু একা একা খাচ্ছিলাম আর সবাইকে অনেক অনেক মিস করছিলাম। আর তোমরা যারা যারা আছো আমার সাথের পাশের এবং ভালোবাসার যারা মানুষ আছে, তারা কিন্তু দেখো আমি কিন্তু একা একা খাচ্ছি। আর তোমরা কিন্তু নজর দিও না, বুঝছো? কারণ তোমরা তো সবাই ব্যস্ত, যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত। আর আমি যেহেতু একা নিয়ে আসছি মেয়েকে, আর আমি তো একাই খাবো, বলো আমি কাকে খুঁজে পাবো বলো? সবাই ব্যস্ত। তো যাই হোক, আমি কিন্তু একা একা খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম তোমাদের জন্য। আর কেমন হয়েছে জানি না ভিডিওটা, তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিবে। আর যারা এখন পর্যন্ত ফলো দাওনি, তোমরা ফলো দিয়ে পাশে থাকবে। তো যাই হোক, আমি কিন্তু নাস্তাটা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে। তো প্রথম কিন্তু আমাকে যে বয় ছিল সে কিন্তু আমাকে দুটো রুটি এনে দিয়েছিল, আর নেহারি তো একটাই নিয়েছিলাম। তো আমি তাকে বললাম যে না, আমি দুটো রুটি খাবো না, একটা নিয়ে যান, একটা খাবো, কারণ আমি দুটো রুটি এটা পসিবল না। তো যাই হোক, একটা রুটি খেলাম আর এখানে নেহারিটা খাচ্ছি। তো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে প্রেশার যেহেতু আমার হাই, আসলে যাদের হাই প্রেশার থাকে তাদের নেহারিটা না খাওয়াটাই ভালো। কিন্তু আমি আসলে বললাম না, ওই যে মাঝে সাঝে না খেলে আসলে ভালো লাগে না, মুখের একটু চেঞ্জ দরকার পড়ে। তো যাই হোক, খাওয়া শেষ করে হাতটা ধুয়ে আসলাম। ধুয়ে এসে কিন্তু আমি কিন্তু ওই যে আরেক চায়ের একটা ব্যাপার আছে, সেটা বলছি আপনাদেরকে। আমি কিন্তু রমজান মাসে কিন্তু সম্পূর্ণ চা থেকে বিরত ছিলাম। আমি কিন্তু 1 মাস চা খাইনি। শুধু রমজান মাস বললে ভুল হবে, আমি কিন্তু রমজান শেষে ঈদের পরও এখন পর্যন্ত চা খাইনি। তো আজকে অনেক দিন পর চা খাচ্ছিলাম, খাওয়ার পর কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো। তা আমি আবার এখানে বয়কে জিজ্ঞেস করছিলাম এখানে চায়ের দামটা কত। তো উনি বললো 30 টাকা। তো সেখানে আসলে টেস্টের গুণাগুণ যদি আমি করতে যাই তাহলে কিন্তু ঠিকই আছে দাম, কারণ চাটা আসলে অনেক টেস্টি ছিল, অনেক ভালো লেগেছে চাটা। তা আমি একটু দুষ্টামি করছিলাম বসে বসে যে শশা দিয়ে কি চা খাওয়া যায়। তা আমি একটু ফান করছিলাম আসলে, শশা দিয়ে কি আর চা খাওয়া যায়, যেটার সাথে যেটা আসে। আর যাই হোক, চা খাওয়ার শেষ পর্যায়ে কিন্তু এখানে কিছু জিরা দিয়ে গেলো না কি দিয়ে গেলো আসলে আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা খাচ্ছিলাম। আর এটা আমি খাই বা না খাই, কিন্তু খাওয়ার পরে এই জিনিসটা না দিলে আমার কাছে কেন যেন মনে হয় যে সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ থেকে যায়। তো
তো আমি কিন্তু সেটা না মানে একটু হালকা পাতলা খেয়ে তারপর আমি আসলে ওখান থেকে বের হয়ে গেলাম, যেহেতু আমার মেয়েরও আসলে যে বললাম 25 মিনিট পরীক্ষা হবে। তো বেশিক্ষণ বসতে পারলাম না, খাওয়া শেষ করে সেখান থেকে বের হয়ে গেলাম। বের হলাম তো ভালো কথা, বের হওয়ার পর তো আমার একটু প্রবলেম দেখা দিল। সেটা হচ্ছে আমি ডানে বামে তাকাই, আসলে কোন রোড দিয়ে আমি এসেছি, কোন গলি দিয়ে এসেছি, সেই গলিটা আমি চিনতে পারছিলাম না। যাই হোক, অবশেষে চলে আসছি, মেয়ের স্কুলের সামনে ছুটি হয়ে যাবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার আগামী পথ চলা সুন্দর হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।